আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হই। এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রেই সুখের খবর নয়, আর তাই জীবনে সবসময় আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা। ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফের দুটি বিশেষ ও কার্যকরী দোয়া বর্ণিত হয়েছে। সেই দোয়াগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন। ঋণ দ্রুত আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল ও দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক এই দোয়া পাঠ করতেন। একবার ঋণ থেকে রক্ষা পেতে দোয়া করা অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি দোয়া করে থাকেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 2397। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাযলিকি আম্মা সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 3563। হাদিসে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইল। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ওপরের দোয়াটি পড়তে বলেছিলেন। আরেকটি দোয়ার কথা হাদিসে এসেছে, হযরত দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6363। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আশা রাখি বুঝতে পেরেছেন। যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।